সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ডে অবস্থিত মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রথম সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ করেছে মসজিদ পরিচালনার কমিটি। শুরুতে কোরআন তেলাওয়াত ও আলোচনার সভা শেষে দোয়া পরিচালনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘটে। ২০ মে বিকেলে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মুক্তাদের মাওলা সেলিম। সভায় সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ আবু বক্কর সিদ্দিক। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাস্টার সাইফুল ইসলাম রায়হান। আলোচনার সভায় প্রধান অতিথি মেয়র মুক্তাদের মাওলা সেলিম বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে এখন যুগোপযোগী করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান রয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। 1971 সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগে গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমূল পরিবর্তন এনেছেন। বিদ্যালয়ের ভবন হলে এখন মাদ্রাসায়ও ভবন তৈরি হয়। এছাড়াও মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে এখন অনেকে দেশ বিদেশে কৃতিত্ব স্বাক্ষর করেছেন। মাদ্রাসার একটি মজলিসে কোরআনের একটি মজলিসে সেক্রেটারি জনাব দিদারুল আলম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আয়াল্লাহ তা'আলা বা'দা ইয হাদাইতানা ওয়া অভিভাবক বিশ্বরাজ কায়মি মাদ্রাসা আমাদের সন্দ্বীপে দেখেন, সব কায়মি মাদ্রাসাগুলিতে আজকে বড় বড় ভবন হচ্ছে। বড়গুলি যেগুলি সবগুলিতে হাই স্কুলে একটা ভবন হলে কায়মি মাদ্রাসা একটা ভবন। এই সুযোগ সুবিধা দিয়েছে প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা। আর আমাদের সন্দ্বীপে গণমানুষের নেতা, আমাদের প্রিয় সাংসদ, অত্যন্ত মেধাবী সাংসদ, অত্যন্ত কর্মবীর সংসদ সদস্য, তার অত্যন্ত পরিশ্রমের কারণে আমাদের আজকে কায়মি মাদ্রাসা সন্দ্বীপে অনেক ভালো রেজাল্ট করতেছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই। আমরা মাদ্রাসায় কেন পাবো? অনেকের মনের প্রশ্ন। আমি বিভিন্ন জায়গায় বলি, আমরা যারা মুসলমান, আমরা আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই। মানুষ মাদ্রাসার ছেলেরা আজকে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয় না, ইনশাআল্লাহ মেহরবানি করে। আজকে মাদ্রাসা থেকে লেখাপড়া করে আজকে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান দেয়। আমাদের সন্দ্বীপের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আরব কান্ট্রিতে আমাদের বাংলাদেশের ছাত্র সেখানে লেখাপড়া করে এই মাদ্রাসা থেকে পড়ে। তাহলে মাদ্রাসা থেকে জ্ঞানের শিক্ষা আরো অনেক প্রকার। শুধু কলেজে স্কুলে যে শিক্ষা হয় মাদ্রাসাতে কোনো বাংলা শিক্ষা, মাদ্রাসাতে আরবি শিক্ষা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, কিন্তু স্কুল শিক্ষা ইংরেজি বাংলা। এবারে ওখানে তো আরবি পড়া নেই। ধর্ম পাঠ আছে, একটা ধর্ম শিক্ষা একটা পুস্তক আছে। অতএব আমরা বলবো মাদ্রাসায় আমাদেরকে উদ্যুক্ত, আমাদের ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তাদের লক্ষ্য রাখতে হবে, লেখাপড়া প্রতি রাখতে হবে। আর এই মাদ্রাসা পরিচালনা